নাগিন ঘুমোচ্ছে। নাগরাজ, বলো নাগরানী। সিস্টার দুই নাগিনকে পাহারা দিচ্ছে। সিস্টার, আমাদের কন্যা দুই নাগিন ঘুমিয়েছে? জি নাগরানী, ঘুমোচ্ছে। নাগরানী, তুমি তো জানো সাপুড়ের সর্দার সর্পধারী আমাদেরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের কাছ থেকে নাগমণি কেড়ে নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু নাগমণি আমাদের কাছ থেকে কেড়ে নিলে আমাদের পরিণতি কি হবে তা তো তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু দুই নাগিনের জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। দুই নাগিনকে আমরা মানুষ রূপে জন্ম দিয়েছি, তাই যতদিন এদের বয়স 20 বছর পূর্ণ না হবে ততদিন এরা মানুষ রূপেই থাকবে। আর 20 বছর পূর্ণ হলেই পূর্ণিমা রাতে এরা আমাদের মতো শক্তি অর্জন করবে, আর তখন এরা যে কোনো রূপ ধারণ করতে পারবে। এখন আমাদের শুধু ওই সাপুড়ের সর্দার সর্পধারীর উপর নজর রাখতে হবে, সে যেন কিছুতেই আমাদের এই আস্তানার কথা জানতে না পারে। 3 মাস 3 দিন সাধনার পর আজ আমি কড়িকে মন্ত্র পড়িয়ে কৃতকার্য হয়েছি। সর্পধারী, এসো এসো আমার জমিদার বন্ধু, এসো বসো। সাপুরে, আমরা দুজন ছোটবেলার বন্ধু। তোমার বাবা যখন নাগরাজ আর নাগরানীর সন্ধানে যেত তখন আমি আর তুমিও সঙ্গে যেতাম। শুনেছিলাম নাগরাজ আর নাগরানীর কাছে 7 রাজার ধন নাগমণি আছে। নাগমণি দেখার আমার ভীষণ শখ ছিল, কিন্তু তোমার বাবা নাগমণির সন্ধান পেল না, তিনি মারা গেলেন। তারপর থেকে তুমিও নাগমণির জন্য নাগরাজ আর নাগরানীর পিছনে ছুটেছ। যদি কোনোদিন ওদের সন্ধান পাও তাহলে তোমার প্রতিজ্ঞার কথা মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। নাগমণি পেলে ধনরত্ন তোমার আর নাগমণি আমার। নাগমণি আমার কাছে থাকলে দুনিয়ার সমস্ত সাপুড়ে আমার কাছে মাথা নত করবে, আর ওই নাগমণি যতদিন আমার কাছে থাকবে ততদিন দুনিয়ার কোনো সাপই আমাকে দংশন করতে পারবে না। কিন্তু সর্পধারী, আমাদের স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ নাগমণির সন্ধান তো আমরা আজও পেলাম না। কিন্তু আজ আমি নাগরাজ আর নাগরানীর সন্ধান পাব, কারণ এই কড়ি আজ আমাকে নাগনাগিনীর আস্তানায় নিয়ে যাবে। এই সামান্য কড়ি? এটা দেখতে সামান্য, কিন্তু এর শক্তি অসামান্য। দুনিয়ার কোন সাপই এই কড়িকে ফাঁকি দিয়ে পালিয়ে বাঁচতে পারবে না। রুস্তাভ মোকাম্ব, মোকাম্ব রুস্তাভ, এই মন্ত্রযুক্ত করি আমাকে নাগরাজ আর নাগরানীর আস্তানায় নিয়ে যা, নিয়ে যা, নিয়ে যা, যা। এসো। নাগরানী, ওই সাপুরের সর্দার আমাদেরকে ধরার জন্য এদিকে আসছে। শোনো, বলুন, আমরা চলে যাচ্ছি। আজ থেকে আমরা সাধারণ মানুষের বেশে মানুষের সমাজে জীবন যাপন করব। আর তুমিও চলে যাও, আর কোনোদিন এখানে এসো না।
আমার কড়ি যখন এখানে এসে থেমে গেছে, তাহলে নিশ্চয়ই এর ভেতরেই নাগরাজ আর নাগরানী থাকে। এই মন্ত্রযুক্ত করি, ভেতরে যদি নাগরাজ আর নাগরানী থাকে, তাহলে যা ওদেরকে ধরে নিয়ে আয়, যা। আমার কড়ি যখন ফিরে এসেছে, তাহলে নিশ্চয়ই নাগ নাগিনী আমাদের আগমন টের পেয়ে পালিয়ে গেছে। এখানে আর কোনোদিন ফিরে আসবে না, কারণ আমি ওদের আস্তানা চিনে ফেলেছি। তাই তুমি কি করে বুঝলে এই ওরা পালিয়ে গেছে? যদি থাকতো, এই কড়ি ওদেরকে ধরে নিয়ে আসতো। এখন মন্ত্র পড়ে আবার ওদেরকে ধরে আনতে বলো? না, ওরা আমার মন্ত্রে নাগালের বাইরে চলে গেছে, কিন্তু আমার হাত থেকে ওরা কিছুতেই পালিয়ে বাঁচতে পারবে না। নাগ নাগিনী, তোরা যেখানেই থাকিস, সর্পধারী তন্ত্রমন্ত্র থেকে তোরা কিছুতেই বাঁচতে পারবি না। আমি বছরের পর বছর সাধনা কইরা আইস সাপ থেকে মানুষের রূপ নিতে সক্ষম হইছি। কাল থেকে শুরু হইব আমার আরেক সাধনা, আরেক সাধনা, আরেক সাধনা। প্রতি অমাবস্যা রাইতে একটা করে 16 বছরের যুবতী মাইয়া রক্ত পান করুম, আর এইভাবে 240টা যুবতী মাইয়া রক্ত পান করলে পারলেই আমি চির অমর, আমার মৃত্যু হইব না, আমি যুগ যুগ ধরে বাইচা থাকুম। কিন্তু যুবতী মাইয়া আমি পামু কই? পাইছি, 2 দিন পর এখানে যুবতী মাইয়া হাট বসায় দেব। এটা মানুষের বস্তি। আয় আস্তে, আয় আয়, এসো। চলো। আল্লাহ, কেডা কথা কয় না? ফুলগুলো নষ্ট করিস না। আচ্ছা ভাবি, মালাগুলো গুছিয়ে ফেল। করছি। কি তোমাদের মালা বানানো হলো? এই তো আর একটু। আচ্ছা আচ্ছা। এসো। আপনারা কারা? আমরা সাধারণ মানুষ, এক শয়তান আমাদের নিঃস্ব করে দিয়েছে। আমাদের মাথা গুজার কোনো ঠাঁই নেই। কে নিঃস্ব করে দিয়েছে? সে কথা নাই বা শুনলেন? আমি বলছিলাম কি, আপনাদের তো 2টা ঘর আছে, একটা ঘরে আমাদেরকে থাকতে দিলে ভীষণ উপকার হবে। প্রথম কথা হলো আমরা আপনাদেরকে চিনি না, দ্বিতীয় কথা হলো আমরা গরিব, আমাদের 2টা মাত্র ঘর, একটা ঘর দিয়ে দিলে আমাদের চলবে কি করে? আমার কাছে 2টো সোনার বালা আছে। সোনার বালা? এগুলো রেখে আমাদের একটা করে থাকতে দিন। শুনুন, আমরা গরিব বলে বালা 2টো রাখলাম। শোনো, ওদের জন্য ওই ঘরটা খালি করে দাও, আজ থেকে ওরা ওই ঘরে থাকবে। এই মেয়ারা, তোমরা শুনো, আমাগো গ্রামে একজন ফকির আইছে, সবাই ওরে দড়ি ফকির কয়। উনি দড়ি পরে ফু দিলে
যেই মাইয়াগো বিয়ে হয় না তাগো বিয়ে হয়ে যায়, তাই নাকি? আরে হ, এইবার আমার বিধবা মায়াটারে ওই দড়ি ফকিরের কাছে লইয়া যাবো, দেখি কিছু একটা হয় কিনা। শোনো বউ, শুনেছি আমাদের গ্রামে একজন দড়ি ফকির এসেছে। উনি মেয়েদের মাথায় দড়ি পুঁতে ফুদিলে তার কল্যাণ হয়, ভালো জায়গায় বিয়ে হয়। চলো, আমার বোন জরিনাকে ওনার কাছে নিয়ে যাই। চলো বউ, তুমিও চলো। না, আমি যাব না, আমার কাজ আছে, তুমি ওকে নিয়ে যাও। তোমার বয়স কত? 18। মুখ কাছে আনো, কাছে আনো। কোনো চিন্তা করো না, আগামী চাঁদের প্রথম রাইতেই তোমার বিয়ে হয়ে যাব। যাও। আয় বোন, আয়। তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? ফকির বাবা, ও আমার মাইয়া, ও সমস্যা একটাই, বিয়া হইলে জামাই মরে জায়গা, এই লইয়া চিন্তা মরছে। আপনি একটু দোয়া করে দেন, অর্জেনার জামাই না মরে। আর মরবো না, কাছে আসো। কয়েকদিন পরেই তোমার বিয়ে হইব, আর স্বামীরে লয়ে সুখের ঘর করতে পারবা। যাও। মা দেখি আল্লাহ রহম করেনি। ফকির বাবা, ও আমার বোন, অনেকদিন যাবত চেষ্টা করছে, কিন্তু ওর বিয়ে দিতে পারছে না। আপনি একটু দোয়া করে দিন, তাড়াতাড়ি যেন ওর বিয়ে হয়। তোমার বয়স কত? 16। কাছে আয়, আরো কাছে আয়। পরে লয়ে যাও, 2 মাস পরে বিয়ে হয়ে যাব। যাও। চল। আমার বিষের নেশা ওই মাইয়ারে ধরায় দিছি। আজ অমাবস্যা রাইতে সে আমার কাছে সুর সুর করে চলে আসবো। জরিনা, জরিনা, কোথায় যাচ্ছ জরিনা? জরিনা, দাও জরিনা, আমার কথা শুনো। নাগরাজ, আমার মনে হয় ওর উপরে কেউ বিষের আসর করেছে। তুমি কি করে জানলে? ওর শরীরে আমি সর্বজাত গন্ধ পেয়েছি। তোরা কেটা, তোরা কেটা, এখান থেকে চলে যা। আমি কাল সাপ, আমার লগে টক্কর দিলে মানুষ বাঁচে না। কিন্তু আমরা মানুষ নই, আমি নাগরাজ। আমি নাগরানী। আমরা বেঁচে থাকতে কোন সাপের দ্বারা মানুষের ক্ষতি হতে দেব না। আর একটা কথা শুনে রাখ, আজকের পর যদি কোনো মানুষের ক্ষতি করেছিস, তাহলে তুই মানুষ হবার যে শক্তি হাসিল করেছিস, তোর সেই শক্তি আমরা কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবো। কথাটা মনে রাখিস। আমি এখানে কেন? তুমি ঘুম থেকে মনের অজান্তে এখানে চলে এসেছো। এসো আমার সাথে। আমার 1000 বছরের সাধনার প্রথম শিকার নাগরাজ নাগরানী হাতছাড়া করে ফেলাইছে। ওরা বাইচা থাকলে আমার আশা কোনোদিন পূরণ হইব না, অগরে মাইরা ফেলাইতে হইব।